ছোট থেকে বড় সবাই এই রেসিপি পছন্দ করবে। আমি এখানে একটা লাউ নিয়েছি মাঝারি সাইজের। লাউটার ছোলা ছাড়িয়ে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। যে রেসিপিটা করব তার জন্য লাউটা গ্রেট করে নিতে হবে। আর আমি এখানে গ্রেট করে নিয়েছি। আর লাউ থেকে তো অনেক জল বেরোয়, জলটা আমি হাত দিয়ে চিপে ফেলে দিচ্ছি। কারণ এত জল দেওয়া যাবে না, জল থাকলে পরে লাউয়ে অনেক বেসন ময়দা দিতে হয়। আর বেশি বেসন ময়দা দিলে লাউয়ের আর টেস্টটা আর পাওয়া যায় না, তাই জলটা ফেলে দিচ্ছি। কতটা জল বেরিয়েছে, এই জলটা আর কোনো কাজে লাগবে না, এবারে ফেলে দেব। এবারে যে লাউটা আমি গ্রেট করে নিয়েছি, লাউয়ে দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো চিনি, আর দিয়ে দিলাম ধনেপাতা কুচো। আর দিলাম 5 চামচ ময়দা, 5 চামচ বেসন, 5 চামচ কর্নফ্লাওয়ার। আর এখানে নুনটা দিতে ভুলে গেছি, তাই আবারও স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেছে, এবারে ফ্রাই করে নেব। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেলটা ভালো করে গরম করে নিতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। তেল গরম হয়ে গেছে, এবার আমি লাউগুলো ফ্রাই করে নেব। ছোট ছোট করে দিচ্ছি, খুব বেশি বড় করব না, ছোট সাইজ করলেই ভালো হয়। তেলে ছেড়ে সঙ্গে সঙ্গে নাড়ানো যাবে না, তাহলে লাউয়ের বড়াগুলো সব ভেঙে যাবে। একটু পরে সব লাউগুলো আমি উল্টে দিলাম। ফ্রাই করে নিয়েছি লালচে লালচে করে। এভাবেই সব লাউগুলো আমি ফ্রাই করে নেব। সবগুলো বড়া ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি এখানে একটা ডিম নিয়েছি ভেঙে। ডিমটাকে আমি এবার ফ্রাই করে নেব। একদম ছোট ছোট করে ভেঙে ফ্রাই করে নেব। ফ্রাই করা হয়ে গেছে। একই কড়াইয়ে আমি এখানে আরো 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। তারপরে এখানে দিলাম 3 চামচ রসুন কুচো, 3 চামচ আদা কুচো, আর দিলাম 2টো পেঁয়াজ কুচো। এবারে সবগুলো 1 মিনিট মতো ফ্রাই করে নেব। হালকা লালচে করে ফ্রাই করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এখানে কেটে রাখা 2টো ক্যাপসিকাম কুচো দিয়ে দিলাম। আর দিলাম স্বাদ মতো নুন আর হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, আর দিলাম স্বাদ মতো চিনি। ক্যাপসিকামটা ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে তারপরে এখানে রেডি করে রাখা সস দিয়ে দিলাম। 5 চামচ টমেটো সস, 2 চামচ সয়া সস আর 1 চামচ ভিনিগার। বাটিটা ধুয়ে দিয়ে দিলাম সামান্য জল। 1 মিনিট মতো মশলাটা কষিয়ে নেব। আর দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার। আর দেব সামান্য পরিমাণে জল। খুব বেশি জল দেব না, আমি ড্রাই করব, তাই সামান্য জল দিয়ে মশলাটা ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিয়ে তারপরে আমি এখানে বড়াগুলো দিয়ে দিলাম। লাউয়ের বড়াগুলো দিয়ে আবারও 1 মিনিট কষিয়ে নেব। 1 মিনিট কষিয়ে নিলেই রেডি হয়ে যাবে লাউয়ের মাঞ্চুরিয়ান। 1 মিনিট মতো কষিয়ে নিয়েছি। তারপরে এখানে ভেজে রাখা ডিম দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পেঁয়াজ পাতা কুচো। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। রেডি হয়ে গেছে লাউয়ের মাঞ্চুরিয়ান। কেমন হয়েছে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।